শাওনের হত্যা যে অরিজিনাল খুনি তাকে নারায়ণগঞ্জেই তাকে আমরা মাটির তলে পুঁতে ফেলবো। হুঁশিয়ার হয়ে যান। পোস্টার লাগালে ছবি লাগালে কিন্তু নেতা না, নেতা হতে হলে আদর্শ থাকতে হবে। আমাদের সামনে হয়েছে ঘটনাটা, আমরাও বাড়ি খেয়েছি, দৌড় খেয়েছি, বোমার আঘাত খেয়েছি। সেই শাওন হত্যা আমরা নারায়ণগঞ্জ কোর্টে ঢাকা থেকে নেতৃত্ব সে মামলা করেছিল, আপনারা সবাই জানেন। সেই মামলা আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু তৎকালীন সেই মামলা গ্রহণ করা হয়নি। আমরা গতকালকে সেই মামলার ফাইল করছি। আমরা সেই পুলিশ যেখানে আছে, বাংলাদেশ যেখানে লুকিয়ে আছে, তাকে বের করবো ইনশাল্লাহ। শাওনের হত্যা যে অরিজিনাল খুনি তাকে নারায়ণগঞ্জেই তাকে আমরা মাটির তলে পুঁতে ফেলবো। এই শাওন চত্বর নারায়ণগঞ্জ শহরের রাজনীতির সূচিকার, সেই জায়গা থেকে রাজনীতি সারা নারায়ণগঞ্জে প্রচার হয়। আমরা এতদিন যে বিএনপি রাজনীতি করেছি, আমরা এই বিশালপাড়ায় এই খানপুর এলাকার মধ্যে করেছি, কিন্তু এখন তো আমরা স্বাধীন, সার্বভৌমত্ব আমাদের হাতে। এখন আমরা আর এখানে অন্ধকারে কোনো মিটিং করবো না, এখন মিটিং করবো শহরের মাঝখানে। শহরের মাঝখানে মিটিং করবো, সারা নারায়ণগঞ্জের মানুষ, সারা এলাকার মানুষ জানবে যে বিএনপির মিটিং হচ্ছে। বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসছে আবু সাঈদের রক্তের বিনিময়ে, বৈষম্যমূলক আন্দোলনের ছাত্রছাত্রীর আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে। বিএনপি ক্ষমতা আসবে এই তত্ত্বাবধায়ক সরকারের ছেড়ে দেওয়ার পর, যখন একটি সুষ্ঠু নির্বাচন দেবে, সেই নির্বাচনের সময় আমরা যদি ভালো করতে পারি, ভোট পাই, তাহলে আমরা ক্ষমতা আসবো, তখন হবে বিএনপি সরকার। এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, ভাবতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় যদি কেউ উচ্ছৃঙ্খলতা করেন, চাঁদাবাজি করেন, ধরা পড়েন, তাহলে কিন্তু আমরা জামিন করতে পারবো না। ক্লিয়ার কথা। তত্ত্বাবধায়ক সরকার যাকে ধরবে, অরিজিনাল দোষীদের ধরবে, অরিজিনাল ডাকাতকে ধরবে, অরিজিনাল লোকদেরকে ধরবে, কোনো দলীয় লোকদের ধরবে না। অতএব এই সময় তত্ত্বাবধায়ক সময় যারা গ্রেপ্তার হবেন, তারা কিন্তু তারা হবেন ক্রিমিনাল, দোষী। অতএব তাদেরকে জামিনের জন্য কোর্টে গেলে আমরা সহযোগিতা করবো না। যারা পুরান মামলায় আছেন, আওয়ামী লীগ করেছে, স্বৈরাচার শেখ হাসিনা করেছে, তাদের সমস্ত মামলা মোকদ্দমা খালাস করার দায়িত্ব আমাদের। আপনারা, আমি পোস্টার দেখছি নারায়ণগঞ্জ ভরে গেছে, যারা পোস্টার লাগাচ্ছেন ছবি দিয়ে জিয়া রহমান তারেক জিয়ার ব্যবহার করছেন, তারা কোন কারণে লাগাচ্ছেন আমার বুঝতে হবে। হুঁশিয়ার হয়ে যান। পোস্টার লাগালে ছবি লাগালে কিন্তু নেতা না, নেতা হতে হলে আদর্শ থাকতে হবে। নেতা হতে হলে বিশ্বাস থাকতে হবে, সাহস থাকতে হবে। ওই পোস্টার লাগায় যারা নেতা হবেন, তারা কিন্তু আগামীতে কোনো চান্স পাবেন না। খবরদার, আপনারা হুঁশিয়ার হয়ে যান।